ফিরে এলাম বিরতির পর। আবহাওয়ার খবরের দিকে নজর রাখবো। দিন ও রাতের পারদে কিছুটা পতন। আজই কাটতে চলেছে পশ্চিমী ঝঞ্ঝার বাধা। ফের উত্তরে হাওয়ায় গতিপথ অবাধ হওয়ায় আজ রাত থেকে আবারও একবার যেটা জানা যাচ্ছে উত্তরে হাওয়া সে সক্রিয় হবে। সপ্তাহান্তে ফের জাঁকিয়ে শীত পড়তে পারে বঙ্গে। আর কি জানা যাচ্ছে কথা বলবো। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, এর আগে আমরা যে শীতের ইনিংসটা দেখেছিলাম আবহাওয়া দফতর মনে করছিল মাঘে সেভাবে জাঁকিয়ে শীত পড়ার কোনো রকম কোনো আশঙ্কা নেই, কিন্তু মাঘের শীত বাঘের গায়ে এই কথাকে সত্য প্রমাণিত করে শীতের আবার একটা ইনিংস আসতে চলেছে। অবশ্যই তাই, কারণ আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে ইতিমধ্যে পশ্চিমী ঝঞ্ঝা একটা তৈরি হয়েছিল 10 তারিখ, আর একটা তৈরি হয়েছিল গতকাল। এই দুটি ঝঞ্ঝার যে প্রভাব, এই প্রভাব ইতিমধ্যে কাটতে শুরু করেছে। আমরা যেটাকে গঙ্গাসাগরের হাওয়া বলি, অর্থাৎ কনকনে ঠান্ডা উত্তরে হাওয়া, এই হাওয়া আজকে সকাল থেকে ফের বইতে শুরু করেছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায়। একই সঙ্গে উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু আজকে বেশ কিছুটা ঠান্ডা বা শীত অনুভূত হচ্ছে। এই যে প্রবণতা, এই প্রবণতা আপাতত এইভাবেই চলবে শুক্রবার পর্যন্ত, কিন্তু লক্ষণীয় পারদ পতন হতে চলেছে শুক্রবার রাত থেকে। শনি, রবি, সোম, মঙ্গল, বুধ অন্তত 5 দিনের জন্য মাঘ মাসের একেবারে প্রারম্ভিক লগ্নে আবারও শীত ফিরতে চলেছে। এটাই হতে চলেছে এই চলতি মরশুমের শীতের লাস্ট ইনিংস, কিন্তু সেই লাস্ট ইনিংসও যথেষ্ট প্রভাব ফেলতে চলেছে উত্তরে হাওয়া। কারণ সেক্ষেত্রে আরো একবার কলকাতার তাপমাত্রা নামতে পারে 13-র ঘরে, পশ্চিমাঞ্চলের জেলার তাপমাত্রা আবারও নেমে যেতে পারে 7 বা 8-এর ঘরে। উত্তরবঙ্গে জেলায় জেলায় তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে 9 থেকে 11 ডিগ্রির মধ্যে। অর্থাৎ শীত চলে যাওয়ার যে আক্ষেপ সাময়িকভাবে তৈরি হয়েছিল, যেভাবে উষ্ণ মকর সংক্রান্তি অনেকটাই আশাহত করেছিল শীতপ্রেমীদের, সেই আশা কিন্তু আবার ফেরার যথেষ্ট সম্ভাবনার পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। অয়ন, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।